নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ভোলা মাছের ভুজিয়া। আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, আমি ভোলা মাছ দিয়ে বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, অসাধারণ কিন্তু খেতে হয়েছে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন, দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে ভোলা মাছ নিয়েছি, আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। এগুলো গোটা গোটা আছে ছোট বলে, এটা কাটা আছে, কেটে নিয়েছি। আমি এখন ভালো করে নুন আর হলুদ ভালো করে মেখে নেব। হলুদ, নুন, সঙ্গে একটু লাল লঙ্কা দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। ভালো করে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর 5 মিনিট আমি রেখে দেব। এই কড়াই বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেব। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। এবারে একসাথে আমি সব মাছ দেবো না, তিনটে তিনটে ভেজে নেব। সব মাছগুলো কিন্তু আমি একইভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। মাছগুলো থেকে আমি এখন কাঁটা ছাড়িয়ে নেব। এখনো কিন্তু গরম আছে বন্ধুরা, যেগুলো আগে ভেজেছিলাম ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো আগে ছাড়িয়ে নেব। এখনো কিন্তু গরম আছে, আস্তে আস্তে ছাড়াতে হবে। মাছগুলো আমি সব মাছগুলোই এইভাবে আমি ঠান্ডা হয়ে গেছে সেগুলো সব ছাড়িয়ে নেব, যাতে কাঁটা না থাকে, তাহলে খাওয়ার সময় কাঁটাটা গালে ফুটতে পারে। মাছগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আর একটা বাকি আছে বন্ধুরা। আমি কিন্তু ভোলা মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েও করতে পারেন। ভোলা মাছ দিয়ে যেহেতু আমি করেছি, ভোলা মাছের কাঁটাটা কম হয়, বাছতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্টটা কিন্তু আলাদাই আসবে, যে যেরকম মাছের সেই রকমই টেস্ট আসবে। মাছগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব, তাহলে খেতে আরো ভালো হবে। প্রত্যেকটা গালে কিন্তু মাছ পড়বে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে বন্ধুরা। সব মাছগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। মাছের তেলে, কড়াতের মধ্যে মাছের তেল ছিল অনেকটাই। তেলের মধ্যে আমি 4 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। রসুনটা আমি হালকা করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, দেখুন বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি নুনটা কিন্তু কম করেই দিয়েছি, মাছে তো নুন দেওয়া আছে না, পেঁয়াজে আমি অল্পই দিয়েছি, আপনারা দেখে নেবেন। অল্প একটু হলুদ দেবো, 1 চিমটি দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি। নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটা বড় টমেটো দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি আরো ভালো করে ভেজে নেব। আরো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি যে মাছটা আমি ছাড়িয়েছিলাম, সেই মাছটা আমি দিয়ে দেবো। 1/2 চামচ আমি লাল লঙ্কা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব।
আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। মাছগুলো যদি বড় বড় থাকে একটু খুন্তিতে কেটে দেবো, খুব বড় বড় যদি হয়, কিন্তু ঘাঁটা ঘাঁটা হবে না। মাছগুলো দিয়েছি যে বোঝা যাবে। সবশেষে আমি ধনে পাতা দেবো। ধনে পাতাটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে দেবো। আরো 2-1 সেকেন্ড আমি ভেজে নেবো। আমার হয়ে গেছে এই ভোলা মাছের আমার এই ভুজিয়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।